আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপর একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। আপনারা যারা চাকরি করেন বা জব করেন তারা সবাই জানেন মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল অফিসিয়াল কাজে প্রতিদিন আমরা কীভাবে ব্যবহার করি। তো আমাদের মধ্যে এমন অনেকেই আমরা আছি যারা এই ওয়ার্ড এবং এক্সেলের উপর তেমন কিছু জানি না। তো যারা একেবারে বিগিনার তাদের জন্য নিয়ে আসছি এই ভিডিও টিউটোরিয়াল সিরিজ। আমরা ধীরে ধীরে বিগিনিং লেভেল থেকে হার্ড লেভেল পর্যন্ত ভিডিও আপলোড দিতে থাকবো, সুতরাং আশা করি সাথে থাকবেন। আজকে আমাদের পার্ট ওয়ানে যা যা থাকছে, আমরা কীভাবে একটি ওয়ার্ড ফাইল ওপেন করব এবং কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফ্রি টেমপ্লেটগুলো আছে ওগুলো আমরা ব্যবহার করবো, এবং ফাইল ওপেন করার পরে এটা কীভাবে আমরা সেভ করব, এর সাথে পেজটা আমরা লেখালেখি শুরুর পূর্বে আমরা পেজটা কীভাবে সেট আপ দেবো সেটা আমরা এই পর্বে জানবো। তো চলুন শুরু করা যাক। এটা মাইক্রোসফট ওয়ার্ড বেশ কয়েকভাবে ওপেন করা যায়। তো আমরা প্রথম ওইটি দেখাচ্ছি। তো আপনি এখানে ওয়ার্ড এই নিচে একটা সার্চ বার আছে, সার্চ বারে জাস্ট ওয়ার্ড লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, তবে এন্টার কি চেপেও ওপেন করতে পারেন। তো এখানে দেখেন, এখানে বেশ কিছু ফ্রি টেমপ্লেট শো করছে, যেগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি আমাদের সময় এবং কাজকে কমানোর জন্য। যেমন দেখুন, এখানে রেজুমির একটা টেমপ্লেট দেওয়া আছে বা সিভির একটা টেমপ্লেট দেওয়া আছে। আমরা যদি চাই যে আমাদের সিভিটা তৈরি করবো খুব সহজে দ্রুত সময়ের জন্য, বা ডিজাইনটা এখানে অটোমেটিক্যালি করে দেওয়া আছে, আমরা খুব দ্রুতই এটা ব্যবহার করে আমাদের রেজুমি তৈরি করতে পারি। সেইভাবে এখানে একটা পোস্টার বা ব্যানারের টেমপ্লেট দেওয়া আছে। নিচে রেস্টুরেন্টের খাবার মেনুগুলার কীভাবে দেখানো যায় তার জন্য একটা টেমপ্লেট তৈরি করা আছে। তো এইগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি। আপনি এখানে প্রয়োজন মতো সার্চ দিয়েও অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যদি সাপোজ আমরা এই রিজিউমিটা আমরা ইউজ করতে চাচ্ছি, তো এখানে রিজিউমিতে জাস্ট উপরে ক্লিক করার পরে এখানে অপশন আছে যে ক্রিয়েট। তো এখানে ক্রিয়েটে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হওয়ার পরে আপনার হচ্ছে যে এই আমরা কাজ করতে পারি। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু এই যে সিভি এটা কিন্তু চলে আসছে। দেখুন এখানে আপনি জাস্ট আপনার নাম, ছবি এগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু আপনি সহজে আপনার সিভিটা তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এটা করব না, আমরা আমাদের ব্ল্যাঙ্ক পেজ করব। নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক পেজ আমরা তার আগে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই যে এই রিবনটা কিন্তু আপ ডাউন করছে, করছে। এটাকে আমরা ফিক্সড করে দেওয়ার জন্য এটাকে ক্লিক করবো, তাহলে এটা ফিক্সড থাকবে। তো শুরুতে আমাদের যেটা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখেন ডকুমেন্ট ফাইল, এটাকে বলা হয় যে টাইটেল বার, অর্থাৎ এই ফাইলটার নাম এখানে থাকবে। আর এই যে এখানে হোম, ইনসার্ট, ব্ল্যাঙ্ক পেজ, লেআউট, এগুলো এটাকে বলা হয় মেনু বার। মেনু, ইনসার্ট মেনু, প্রত্যেকটা মেনু বারের আন্ডারে বেশ কিছু টুলস আছে। যেমন হোমের আন্ডারে এই যে এই টুলসগুলো আছে, ইনসার্টের আন্ডারে এই টুলসগুলো আছে, ডিজাইনের আন্ডারে এই টুলসগুলো আছে, পেজের আন্ডারে এই টুলসগুলো আছে। তো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট এই বিভিন্ন টুলসগুলোর ইউজ সম্পর্কে জানবো। তো এখন আমরা পেজটা এই ফাইলটা সেভ করবো। ফাইল সেভ করার জন্য এখানে এই যে ফাইল, এখানে গিয়ে এই যে সেভ অপশনে ক্লিক করলে এই সেভ অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে যে আপনার কোথায় আপনি ব্রাউজ করেন, কম্পিউটারে কোথায় আপনি ফাইলটা রাখতে চাচ্ছেন এখানে ব্রাউজ করুন। আমি জাস্ট ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রাখতে চাচ্ছি। রাখার পরে এখানে যে কোনো একটা নাম দিবেন, যে মিড-দিন টিউটোরিয়াল 1, ক্লিক করুন, ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ফাইলের নাম দেখেন, টাইটেল বারে মিড-দিন টিউটোরিয়াল 1 নামে ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পেজ সেট আপ। যদিও এখানে যে পেজটা চলে আসছে এটা নর্মাল সাইজ, স্ট্যান্ডার্ড সাইজে চলে আসছে, বাট আমাদেরকে অনেক সময় কাস্টমাইজ করে নিতে হয়, মার্জিন কম বেশি করে নিতে হয়, ঠিক আছে, যেমন ওরিয়েন্টেশন কম বেশি করে নিতে হয়। সেই জন্য আমাদের এই যে দেখেন এখানে একটা পেজের আন্ডারে বেশ কিছু টুলস আছে, যার মধ্যে এই যে একেবারে সবার বামে একটা টুলস হচ্ছে যে আপনার মার্জিনে ক্লিক করার পরে
আপনার কিছু স্ট্যান্ডার্ড সাইজ চলে আসবে। এখান থেকে যেটা খুশি সেটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো সাইজ ইনপুট দিয়ে। দেখেন এখানে আপনি 2 দিতে পারেন, 1.5 দিতে পারেন, অথবা এই যে উপরে এইখানে ক্লিক করলো, সরি, এই যে উপরে এই উপরে ক্লিক করলে বাড়বে, এই যে নিচে ক্লিক করলে কমবে। এইভাবে আপনি কম বেশি করতে পারেন। যাই হোক, আমি জাস্ট আপনি প্রয়োজন মতো দিবেন, আমি জাস্ট দেখালাম। এখন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দিস ইজ নট এ ভ্যালিড মেজারমেন্ট, দিস ইজ এ ভ্যালিড মেজারমেন্ট, তার মানে এটা বেশি হয়ে গেছে মেবি। আমি একটু কমায় দিচ্ছি, সরি এটা মাইনাস হয়ে গেছে, এটা দেখুন আমাদের কিন্তু মার্জিনটা সেট হয়ে গেল। এখন দেখুন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে আমি পেজটা কীভাবে দেখতে যাচ্ছি, ভার্টিক্যালি মানে পোর্ট্রেট, পোর্ট্রেট মানে হচ্ছে ভার্টিক্যালি থাকবে, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে হরিজন্টালি থাকবে। তো আমি কীভাবে চাচ্ছি, নর্মালি পোর্ট্রেটে আমরা চাই, প্রয়োজন মতো আপনি ল্যান্ডস্কেপ ইউজ করতে পারেন, বিভিন্ন সময় যখন ইউজ করবেন। দেন সাইজ, দেন আপনি A4 সাইজে নিতে পারেন, লেটার সাইজে নিতে পারেন। A4 এবং লেটার সাইজ প্রায় একই, নর্মালি লেটার সাইজে ওপেন হয়। তারপর হচ্ছে যে কলাম, কলাম বোঝানোর জন্য আমি কিছু এখান থেকে আপনার টেক্সট নিয়ে আসতে পারি। সাপোজ আমি এখান থেকে যেহেতু অনেক লেখা লিখতে হবে কলাম বোঝানোর জন্য, আমি কপি করে নিয়ে আসতেছি জাস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কীভাবে কপি করে কীভাবে পেস্ট করে শর্টকাট কীগুলো আমি পরবর্তীতে পার্ট 2-তে দেখাবো। তো চিন্তার কিছু নাই। দেখেন এখানে কিন্তু লেখাটা একটা কলামে আছে। আমরা চাইলে এই পেজটাকে ভাগ ভাগ করতে পারি পত্রিকার মতো, পত্রিকাতে যেমন এই ভাগ ভাগ করা থাকে ওইভাবে করতে পারি। এটা করার জন্য এই কলাম অপশনে যাইতে হবে। দেখেন এখানে কলাম 2, 3 মানে পেজের মধ্যে 2টা কলাম থাকবে, 3টা কলাম থাকবে, 2টা কলাম থাকবে, লেফটে কম থাকবে, রাইটে বেশি থাকবে, এভাবে আমরা করতে পারি। তো সেই জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে সরি, আমরা এই ব্যাকে যাই, এই যে সিলেক্ট করতে হবে, অল সিলেক্ট দেন, দেওয়ার পরে অথবা এই পেজটা এই যে সবগুলো লেখা সিলেক্ট দেওয়ার পরে, সিলেক্ট করার পরে আপনি 2 কলাম করে দেন, এই যে 2 কলাম চলে। তারপর এটা এখানে নাই, তার মানে কি আমার লেখাটা কিন্তু পরে পরবর্তীতে কিন্তু উপরে চলে গেল, মানে এই এটা এটা এই কলাম শেষ হওয়ার পরে আবার এখান থেকে লেখা শুরু হয়ে গেল। তো এটা এটা আপনারা করতে পারবেন এই যে পেজ লেআউট থেকে এই যে কলাম অপশনে গিয়ে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ওয়ার্ডের উপর। তো পরবর্তীতে আমাদের পার্ট 2 থাকবে হোমের উপর। হোমের যত টুলসগুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করবো। ধন্যবাদ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।